থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মোহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? বাপের তে পাইলো 8 আনা, বাপের তে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো 16 আনা পাইলো ছেলে, বাপের থেকে বাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ার লাগে, আর বাইয়া বিয়া বইতে গিয়া টেহা পায়। তখন মোহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাপের তে, জামাইতে পাইছে 4 আনা। তখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাপেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ বাবাই 2 আনা, ফলা করলাম পাইছে আনা, হ্যাঁ ভাইয়া লেছে ভাইয়া 2 আনা, ভাইয়া হইছে কত? 14 আনা। এখন বাপের আছে আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখতে মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানো হয়েছে তারে যে আস্থা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্থাটা এতে পাইলো। খালি বাপের থেকে দূর কম পাবনে তারা আপনার উপরে জুলুম করছে, দিয়া বইয়া পাইয়া লাইলো মোহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত কথা মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইলা কাপড় সব পাইয়া বাপেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে যা জামাইতে পাইলো, এমনি পাইতে পাইতে এখন এমনি 16 আনা বাড়িয়া ওখানে 18 আনা দণ্ড। ঠিক কিনা? আস্থা দিছে না আর কি, ভাইয়ের প্রতি মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয়। ঠিক কিনা? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক মার উপরে দায়িত্ব না ফলাবাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এমনি বাহারে খাইলো বাপের ঘর, জামাই বেঁধে খাইলো জামাইয়ের ঘর, জামাই বইলে গেছে খাইতে আছে পুতের ঘর, এমনি যা পায় একটা দেয়া খরচ নাই, আর হাতে একটা পাইছে এখানে খাই হইতে খাওয়াইতে তোষ করছি, এতে ঘন্টার সঙ্গে গেছে। এই মহিলা সব জায়গা খাইতে 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 নিজের যেটি আছে এদিকে জমাইতে আছে, বাড়তে আছে, এরপরেও তারা হয় না, তারা বিলে কম হয়েছে। আসলে কি জানেন? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহাইয়া বানাইতে চায়। ঠিক কি রকম? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে।